হাই এভরিওয়ান, শাহানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে দেখাবো কিভাবে ডাঁটা শাক আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ডিপ ফ্রিজে এবং নর্মাল ফ্রিজে। অনেক সময় দেখা যায় আমরা প্রচুর পরিমাণে সবজি কিনে থাকি, তার মধ্যে একটি থাকে ডাঁটা। ডাঁটা যদি অল্প টাকা অনেক কিছু কিনতে পাওয়া যায়, মানে অনেক পরিমাণে পাওয়া যায়, তখন কিন্তু আমরা একসাথে দ্বিগুণ কিনে ফেলি। তো কিনে আনার পর ঘরে যদি এমনিতেই রাখা হয় তাহলে কিন্তু একবারে কুঁচকে যায় বা একবারে তেতলিয়ে যায়, তখন খেতে আর ভালো লাগে না। তাজা তাজা সুস্বাদু মজাদার ডাঁটা যদি আপনি সুগন্ধ, ঘ্রাণ এবং পুষ্টি বজায় রেখে খেতে চান, অবশ্যই ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজে আমি আজকে যেভাবে দেখাবো সেভাবে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তরকারির স্বাদ থাকবে অটুট আপনি যদি এইভাবে সংরক্ষণ করতে পারেন। এখানে আটি ছিল 4টা, তো আমি 2টা আটি আগে ছুলি এরকম কেটে নিয়েছি। ডিপ ফ্রিজে সংরক্ষণ পদ্ধতি দেখাবো, আর কিছু আছে ছুলানো ছাড়া। নর্মাল ফ্রিজে আপনি যদি 7 দিনের জন্য রাখতে চান তাহলে রাখতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। ডাটাগুলি ছোটো হোক বা বড়, একবারে ছোটো যেগুলি সেগুলি কিন্তু 2 দিনের বেশি রাখা যাবে না। তো এরকম পুক্তা বা বড়গুলি ডাটা আপনি 7 দিনের জন্য নর্মাল ফ্রিজে রাখতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত অনায়াসেই ভালো রেখে আপনি খেতে পারবেন। এই সবজিটা কমন একটি সবজি, সবাই চিনি, সবাই খেয়ে থাকে। এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক সাহায্য করে। বদহজমের সমস্যা যারা আছে তারা কিন্তু এটা খেতে পারেন, ওজন কমাতেও অনেক সাহায্য করে। ডাঁটার মোটাগুলি যেগুলি মোটা সেগুলি ফেলে দিচ্ছি, যে অংশটা নিতে পারবো না বা খাওয়া যায় না, খেতে পারবো না, সেগুলি ফেলে দিচ্ছি। উপরে যে মাথার কচি কচি অংশ সেই পাতাগুলি ফেলে দিতে হবে। পাতা সহ আপনি সংরক্ষণ করে রাখলে নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পাতার অংশগুলি যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সম্পূর্ণ পাতাগুলি আমি ফেলে দিয়েছি আর এভাবে কেটে নিয়েছি। এর চেয়ে ছোটো করে রাখতে পারবেন, তো আমি লম্বা করে রেখে দিচ্ছি এভাবে। প্রথমে যে কাজটি করতে হবে, নর্মাল ফ্রিজে রাখার ক্ষেত্রে 2 পদ্ধতিতে রাখা যায়। আপনি পেপারে রাখতে পারবেন মুড়িয়ে এরকম লম্বা লম্বা করে, আবার পলিথিন ব্যাগেও কিন্তু রাখতে পারবেন। তবে পলিথিনে রাখতে হলে আপনাকে 2টি পলিথিন এমন করে পেঁচিয়ে রাখতে হবে যেন ভিতর অংশে ফোলাভাব না থাকে, বাতাস না ঢুকে, আর ঠান্ডার যে আবহাওয়াটা মানে ভিতরে যে ফ্যান ঘুরে সেটা যেন ভিতরে না যায়, লিক যেন না থাকে। অনেক সময় যদি ছিদ্র থাকে পলিথিনে সেটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, পুষ্টিগুণ আর ভালো পাওয়া যাবে না, কালচে বা লালচে ভাব হয়ে যাবে। ভালোভাবে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই টিপসগুলি ফলো করবেন। প্রথমে ছোট একটি পলিথিন নিয়ে ভালোভাবে মুড়ে নিচ্ছি, আর পলিথিনের ভিতরে যেন বাতাস না থাকে। আরও একটি বড় পলিথিন নিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি, এমন করে পেঁচাতে হবে যেন ভিতর অংশে একটু পরিমাণেও বাতাস না ঢুকে। এভাবে রাখলে 7 দিনের জন্য আপনি একবারে তাজা তাজা অবস্থায় রাখতে পারবেন এবং পুষ্টিগুণ ভালো রেখে খেতে পারবেন। এই তো এটা নর্মাল ফ্রিজের জন্য আমি রেডি করে নিয়েছি। তো এইখানে অনেক পরিমাণ ছিল, তাই 2টি পদ্ধতিতে আলাদা করে আমি ফ্রোজেন পদ্ধতি দেখাচ্ছি। যারা ডাঁটা খেতে ভীষণ পছন্দ করেন অবশ্যই এভাবে সংরক্ষণ করবেন, তাহলে সারা 12 মাসই আপনি যখন ডাঁটার সিজন থাকবে না তখন আপনি খেতে পারবেন। ফ্রোজেন করার জন্য আমি যেই ডাঁটাগুলি আমি বেছে নিয়েছিলাম সেগুলি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি এখন 60% চুলায় বসিয়ে সিদ্ধ করে নেব। অবশ্যই সিদ্ধ করার সময় আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এটার পুষ্টিগুণ আর ভালো পাওয়া যাবে না। তরকারি যেমন খেতে ভালো লাগবে না, তেমন আপনি যে উপকারের জন্য খাবেন সেটাও আর পাবেন না। 60%-এর বেশি সিদ্ধ করা যাবে না, আর সিদ্ধ করার সময় অবশ্যই সামান্য একটু লবণ দিবেন, তাহলে ফ্রোজেন করা অবস্থায় আপনি যখন রান্না করবেন তখন খেতে অনেক ভালো লাগবে। 2 থেকে 3টি বলক আসার পরে এটাকে আমি নামিয়ে ছাঁকনির সাথে ছেঁকে পানিটাকে আলাদা করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই। 60% সিদ্ধ করে নিয়েছি, আর মাছ বোনা করার পর আরও 20% 80% সিদ্ধ করে যে কোনো সবজি খাওয়ার চেষ্টা করবেন। 100% যে কোনো জিনিস যদি সিদ্ধ করেন তার পুষ্টিগুণ মান ভালো থাকে না। ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি, পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর একটি বাটিতে আমি এটা সংরক্ষণ করব।
ফ্রিজে রাখার আগে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ফ্রিজে কোনো খাবারই গরম অবস্থায় রাখা যায় না। সামান্যতম গরমও যদি থাকে, সাইডে যত খাবার আছে তার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। বিশেষ করে দুধ যদি ডিপ ফ্রিজে থাকে আর গরম কোনো কিছু রাখা হয়, দুধ সাথে সাথেই নষ্ট হয়ে যায়। এই তো এই বাটিতে নিয়ে নিয়েছি, সম্পূর্ণভাবে ঠান্ডা হলে ঢাকনাটা ঢেকে আমি রেখে দেব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।